দমদম বিধানসভা নির্বাচনে 3বারের জয়ী চতুর্থবারের জন্য তৃণমূলের মনোনীত প্রার্থী ব্রাত্য বসু মহাশয়কে বিপুল ভোটে জয়ী করতে আবেদন জানান এদিন দক্ষিণ দমদম পৌরসভার 9 নম্বর এবং 10 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি রীতা রায় চৌধুরী ও সুরজিৎ রায় চৌধুরীর উদ্যোগে এলাকায় প্রচারে নামলেন ব্রাত্য বসু এবং তৃণমূলের সমস্ত কর্মীবৃন্দ। রাস্তায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষের সাথে জনসংযোগ করতে দেখা যায় এবং মানুষও তাদের এই প্রচারে সাড়া দিয়ে রাস্তায় বেরিয়ে আসে এবং তৃণমূলের মনোনীত প্রার্থীকে ফুলের মালা দিয়ে আহ্বান জানানো হয়। 9 রীতা রায় চৌধুরী, 10 সুরজিৎ রায় চৌধুরী, ওদের তত্ত্বাবধানে আজকে আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হয়ে এই দক্ষিণ দমদমের 2টি ওয়ার্ডে আমি প্রচার করলাম এবং মানুষের উদ্দীপনা বা ভালোবাসা আপনারা দেখতে পেয়েছেন, যেটা আমি গভীরভাবে বিশ্বাস করি এটা আসলে ওরা ভালোবাসা বা শুভেচ্ছা আশীর্বাদ জানাচ্ছেন আমার নেত্রীকে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে দমদমে 15 বছরে কী কাজ করেছি তার ইতিমধ্যেই খতিয়ান বার করেছি। মমতাদির প্রায় 100টার কাছাকাছি প্রকল্পের সুযোগ দমদমের মানুষ কিভাবে পায় সেটাও মানুষ দেখেছেন। আমি একটা যা ছোট্ট পরিসংখ্যান দিচ্ছি, 53,000 মানুষ মহিলা তারা লক্ষ্মীর ভাণ্ডার দমদমে পান, প্রায় খাদ্যসাথী পান প্রায় 2 লাখের কাছাকাছি মানুষ, স্বাস্থ্যসাথী আছে, যুবসাথী আছে, কন্যাশ্রী আছে, বিবেকানন্দ কাম মেরিট মিনস স্কলারশিপ আছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন আছে, এরকম অজস্র প্রকল্প গোটা দমদমে ছড়িয়ে আছে। দমদমে প্রচুর কর্মসংস্থান হয়েছে, চাকরি হয়েছে। তো এই মমতাদির যে কাজ সেটার আমি মমতাদিকে কৃতজ্ঞতা জানাই চতুর্থবারে দমদমে আমাকে আবার প্রার্থী করে পাঠানোর জন্য। আমি এমএলএ ফান্ডে আমার ল্যাডে আর 1 টাকাও পড়েনি। এই প্রত্যেকটি ওয়ার্ডে এই যে সুরজিৎ, রীতা, এরা এদের নিজস্ব ওয়ার্ডের খতিয়ান বার করছে, ওভারঅল আমি খতিয়ান বার করছি যে আমাদের এখানে কী কী কাজ হয়েছে। দেখবেন আমরা বিরোধীদের বহু গুণ ফেলে অনেক এগিয়ে গেছি। বিরোধীরা প্রচার করুন, ওরা তারপরেও বলুন আমি যা যা করেছি আমি বলছি, ওরা বলবেন আমি যা যা করতে পারিনি। মানুষ বিচার করে ভোট দেবেন। এই ফেস্টুন নিয়ে আমি বলতে পারবো না, আমি কে করেছে তাও জানি না। তবে অনেক সময় নির্বাচন কমিশন অনেক ব্যানার বা ফেস্টুন খুলে দিচ্ছে, সেটা অনেকে ঘাবড়ে গিয়ে ভয় টয় পেয়ে গিয়ে বা মিথ্যা বদনাম করার জন্যে অনেক কাউন্সিলরের উপর চাপাচ্ছে। যেহেতু আমাদের আমার কেন্দ্রের 39টা কাউন্সিলর, তার প্রত্যেকেই তৃণমূল এবং প্রত্যেকে নিজের এলাকায় যথেষ্ট শক্তিশালী। ফলে এখন কোনোভাবে বিরাট হারের মানে সম্মুখীন হবে জেনে হয়তো কোনো ক্ষেত্রে। দমদমবাসীর কাছে মমতা ব্যানার্জির সরকার ব্রাত্য বসু বার্তা। না, বিরোধীরা যদি উন্নয়ন চাইতো তাহলে বাংলার গরিব মানুষের 100 দিনের কাজের টাকা বা আবাস যোজনার টাকা, জলের স্কিমের টাকাগুলো তাহলে তারা বাংলার মানুষকে দিত। সবাইকে তৃণমূল বিজেপি যে করে সে তো আবাস যোজনার টাকা পাচ্ছে না। মমতা ব্যানার্জির সরকার ব্রাত্য বসু বারবার কেমন সারা পেয়ে আমরা সবসময় আমাদের যদি 24 ঘন্টা নোটিশে দিয়ে ভোট করা হয় 9-10-এ, আমরা মমতা ব্যানার্জির সিম্বল নিয়ে বেরোবো, আমরা জিতবো, না জিতলে নাকে ডাক খদ্দ। এবছরও বলছে নির্বাচন কমিশন যে এজেন্টদেরকে যেভাবে আগে বসতে দেওয়া, ওদের যেহেতু এজেন্ট নেই তাই করছে, ওদের কিছু যায় আসে না। কেন্দ্রীয় বাহিনী বা এইসব দিয়ে বাংলার মানুষকে চমকে রাজনীতি বন্ধ করতে ইংরেজরা চেষ্টা করেছিল, পারেনি। শুনুন, নিন্দুকরা তো নিন্দা করবি, উন্নয়নের প্রতিযোগিতা হোক না, কটাক্ষ করবো। আমাদের কাউন্সিলর তোমাদের উন্নয়নের প্রতিযোগিতা আছে, উন্নয়নের প্রতিযোগিতা হোক। মমতা ব্যানার্জি আবাস যোজনার টাকা কেন্দ্রে দিচ্ছে না বলে বাংলার বাড়ি হিসেবে দিতে দিচ্ছেন, ওরাও দিক। মমতা ব্যানার্জি 100 দিনের টাকা দিচ্ছেন, ওরাও কিছু লোককে দিক।
আমরা রাজনীতিতে আমাদের মতো প্রথম কাজ কি, মানুষের সেবা করা, পরিষেবা দেওয়া। তার জন্য যে কেউ দিতে পারে, করছে না কেন? আপনারা একদম নিচের স্তরের মানে কর্মী বলা যায়, তো আপনারা কিভাবে সেই গাছের শিকড়ে খুঁজে করছেন? আমরা গাছের শিকড় সেটা কিভাবে ব্যাখ্যা করছেন? ব্যাখ্যা কি ভোটে প্রমাণ হয়ে যাবে, ভোটে প্রমাণ হবে। আগামী কিছু ভোটে আপনারা যেভাবে চলেছেন সেটা তো অবশ্যই। ব্রাত্য বসু এবং সৌগত রায় বাংলার মধ্যে একটা ব্যতিক্রমী কেন্দ্র দ্বন্দ্ব, যে আমাদের দুজন রাজনৈতিক অভিভাবক, দুজনই প্রফেসর মানুষ, দুজনেই প্রেসিডেন্সির ছাত্র, দুজনেই সংস্কৃত বিভাগ লেখাপড়া জানা। এখানে ওই বিজেপির ওই অপসংস্কৃতির লোকজন এখানে পছন্দ করে না। দমদমের মানুষ রাজনৈতিক সচেতন মানুষ, লেখাপড়া জানা মানুষ, তারা লেখাপড়া জানা মানুষকে বেছে নেবে। দেখলেন না, বাম আমলে এই শিক্ষা দপ্তরে 3টে মন্ত্রী ছিল, আর আগে ব্রাত্য বসু একা কেজি টু পিজি কিভাবে সামলাচ্ছে। আজকেও স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গে এলেন, কেটে নিয়েছে, যাতায়াত করছে। উনি ওই আমার বিধায়ক বললেন বাংলায় কি কি হয়েছে, কি কি করবে, তাই সে অনুকরণ করতে এসছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বর্ডারের সুরক্ষিত ব্যবস্থা না করে কোনো প্রার্থী নমিনেশন জমা দিতে আসে, তার মানে বোঝা যাচ্ছে বাংলা বিজেপির লোক নেই।